ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই নিয়েই তারকেশ্বর। গয়া গঙ্গা বারাণসী ব্যাপ্ত মোর মূল, প্রতিষ্ঠিত হয় হেথা ভুবন অতুল। তারকনাথ শিবামী কাননে বসতি, পৃথিবী ভেদিয়া বাছা আমার উৎপত্তি। তারকনাথের চরণে যে লয় স্মরণ, অন্তিম কালেতে হয় কৈলাসে গমন। তারকেশ্বর ধামে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। তারকেশ্বর মন্দিরে মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বলে তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ংলিঙ্গ। এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে গয়া কাশী পর্যন্ত বিস্তৃত এবং এখান থেকেই এই অতুল ভুবন প্রতিষ্ঠিত হয়। সৃষ্টির আদিতে ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, ব্রহ্মাণ্ডের অতীত ছিল না, ব্রহ্মাণ্ডের অস্তিত্বও ছিল না, ছিলেন শুধু ব্রহ্ম। তিনি সর্বত্র পরিব্যাপ্ত ছিলেন। এই ব্রহ্ম তপ্তও ছিলেন না, শীতলও ছিলেন না, তিনি স্থূল বা সূক্ষ্ম কিছুই ছিলেন না, তার আদি ও অনন্তও ছিল না। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে এই মহাবিশ্ব সম্পূর্ণ শূন্য ছিল। সেই শূন্যতার সৃষ্টি মহাজ্যোতিপুঞ্জ থেকে। সেই জ্যোতি ধীরে ধীরে রূপ ধারণ করে। সেই রূপ হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু। তারপর শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন হয়। সেই যোগনিদ্রা থেকে ব্রহ্ম জল নির্গত হয় ও ক্ষীর সাগরে তৈরি হয়। চারিদিকে শুধুই জল ছিল। সেই জলের উপর ভগবান বিষ্ণু তার অনন্ত শয্যায় যোগনিদ্রায় শায়িত ছিলেন। কিন্তু যখন বিষ্ণু নিদ্রিত, তখন তার নাভি থেকে একটি পদ্মফুলের কলি সৃষ্টি হয়। সেই পদ্মটি ছিল বহুদল বিশিষ্ট এবং সহস্র সূর্যের প্রভাযুক্ত। এই পদ্মের কোষ থেকেই ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মা ভাবতে লাগলেন, এই পদ্ম ছাড়া আর কোথাও তো কিছুই নেই। আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কী বা করব? আমি কার পুত্র? কে আমাকে সৃষ্টি করলো? ব্রহ্মা ভাবলেন, পদ্মটি খুঁজে দেখলে তিনি হয়তো তার প্রশ্নের উত্তর পাবেন। তিনি পদ্মের উৎসটির সন্ধান করার সিদ্ধান্ত করলেন। তিনি পদ্মের মৃণাল ধরে নেমে এলেন এবং অনেক বছর ধরে এদিক ওদিক ঘুরলেন, কিন্তু পদ্মের উৎসস্থলটি তিনি খুঁজে পেলেন না। তখন তিনি ভাবলেন, যে কোষে তার জন্ম সেই কোষেই ফিরে যাবেন, কিন্তু আরও অনেকগুলো বছর ঘোরাঘুরি করেও সেই কোষটি তিনি খুঁজে পেলেন না। শেষে হতাশ হয়ে খোঁজাখুঁজি ছেড়ে গিয়ে বসে পড়লেন। এমন সময় হঠাৎ দৈববাণী হলো, ব্রহ্মা তুমি তপস্যা করো। দৈববাণী শুনে ব্রহ্মা তপস্যা শুরু করলেন। কয়েক বছর পর শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত চতুর্ভুজ সেই বিষ্ণু ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হলেন। ব্রহ্মা তাকে চিনতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? বিষ্ণু সরাসরি উত্তর না দিয়ে বললেন, পুত্র, ভগবান বিষ্ণু তোমার সৃষ্টি করেছেন। ব্রহ্মা রেগে গিয়ে বললেন, আপনি আমার পুত্র সম্বোধন করার কে? বিষ্ণু বললেন, আমাকে চিনতে পারছো না? আমি বিষ্ণু, আমারই শরীর থেকে তোমার জন্ম। কিন্তু ব্রহ্মা তার উত্তরে সন্তুষ্ট হলেন না। তিনি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ব্রহ্মা ও বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে অনেক বছর ধরে বিভিন্ন স্থানে যুদ্ধ করে চলেছেন। এমন সময় ত্রিভুবনকে ভেদ করে বিশাল অন্তহীন আলোক স্তম্ভ এক জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব হলো। সেই লিঙ্গের আদি বা অনন্ত ছিল না। বিষ্ণু বললেন, হে ব্রহ্মা, যুদ্ধ থামাও, দেখো একটি তৃতীয় বস্তুর আবির্ভাব ঘটেছে। এই লিঙ্গটি কে? কোথা থেকেই বা এলো? এসো, এর আদি ও অন্ত অনুসন্ধান করে দেখি। তুমি রাজহংস রূপ ধারণ করে ওপরে উঠে যাও, আমি বরাহের রূপ ধারণ করে নিচের দিকে যাচ্ছি। এই প্রস্তাবে ব্রহ্মা রাজি হলেন। তিনি শ্বেত রাজহংসের রূপ ধরে ওপরে উড়ে গেলেন। বিষ্ণু শ্বেত বরাহের রূপ ধরে নিচে নেমে গেলেন। বহু বছর ধরে তারা সেই লিঙ্গের উৎস খুঁজে তারা যেখানে ছিলেন আবার সেখানেই ফিরে এলেন। ব্রহ্মা ও বিষ্ণু তাদের রাজহংস বরাহের রূপ পরিত্যাগ করলেন। তারা কেউই এই লিঙ্গের উৎসটি খুঁজে পাননি, কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি উৎসটি খুঁজে পেয়েছেন। বিষ্ণু কিন্তু তার পরাজয় স্বীকার করে নেন। তখন সেই জ্যোতির্লিঙ্গ থেকে এক পঞ্চানন চতুর্ভুজ দেবতার আবির্ভাব ঘটল তাদের সম্মুখে। উনি হলেন মহাদেব শিব। অরিদ্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন। সৃষ্টির প্রারম্ভে ভগবান বিষ্ণু ও প্রজাপতি ব্রহ্মা
ভগবান শিবের অগ্নিরূপী লিঙ্গের দর্শন লাভ করেছিলেন। সেই অনাদি আদি লিঙ্গ দর্শন করে প্রজাপতি ব্রহ্মা ও ভগবান বিষ্ণু স্তব করেছিলেন। একাক্ষ রূপ অকার ওকার স্বরূপ আত্মরূপ এবং বিদ্যারূপী আদিদেব আপনাকে প্রণাম করি। তৃতীয় মকারাত্মক পরমাত্মা জলরূপী জল দ্বারা পূজ্য জলসায়ী আপনাকে প্রণাম করি। আপনি চিত্তস্বরূপ, অন্তঃকরণ স্বরূপ, স্মৃতিস্বরূপ, জ্ঞান স্বরূপ পরমাত্মা এবং জ্ঞানগম্য আপনাকে নমস্কার করি। আপনি নিধিসমূহের প্রতিলিঙ্গী লিঙ্গরূপী, আপনি তেজস্বরূপ, তেজের আধার এবং সর্বব্যাপী আপনাকে প্রণাম। আপনি শাশ্বত, বরিষ্ঠ, বাড়িগর্ভ এবং যোগী। আপনি ত্রিকোণস্থ, স্থায়ী, সামবেদ জ্ঞেয় এবং আমাদের দুজনের ব্রহ্মবর্চস্বের স্বরূপ। আপনি আত্মা, ঋষি, স্বামী ও বিষ্ণু। আপনি ওঙ্কাররূপী এবং সর্বজ্ঞ, আপনাকে প্রণাম করি। এই পরম পার্বণ সর্বপাপ ও বিনাশক স্তোত্র ভগবান বিষ্ণু দ্বারা কথিত। অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক শিব নিজে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন, বলেন যে সৃষ্টির অন্তিম কাল পর্যন্ত তিনি পূজিত হবেন। বিষ্ণু বলেন, ব্রহ্মা আর আমি যুদ্ধ করে ভালোই করেছি, সেই জন্যই তো আপনি আবির্ভূত হলেন। শিব উত্তরে বললেন, আমরা একই সত্তার তিনটি অংশ, আমরা ত্রিধা বিভক্ত। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু তুমি রক্ষাকর্তা ও আমি ধ্বংসকর্তা। আমার শরীর থেকে রুদ্র নামে আর এক সত্তার জন্ম হয়েছে, যদিও রুদ্র আর আমি একই সত্তা। ব্রহ্মা, আপনি এবার সৃষ্টিকর্ম শুরু করুন। এই বলে শিব অদৃশ্য হলেন। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি সেইখানেই গড়ে উঠেছে যেখানে শিব আলোর অগ্নিময় লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের পৃথক পৃথক নাম আছে। এগুলিকে শিবের বিভিন্ন রূপভেদ মনে করা হয়। প্রত্যেক মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলতে শিবের 12টি বিশেষ মন্দির ও সেই মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গগুলোকে বোঝায়। হিন্দুদের কাছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবের পবিত্রতম মন্দির। এই মন্দিরগুলি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলি হল: প্রথম সোমনাথ, যেটি গুজরাটে আছে; দ্বিতীয়ত মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশ; মহাকালেশ্বর, মধ্যপ্রদেশ; ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশ; কেদারনাথ, উত্তরাখণ্ড; ভীমশঙ্কর, মহারাষ্ট্র; কাশী বিশ্বনাথ, উত্তরপ্রদেশ; ত্রম্বকেশ্বর, মহারাষ্ট্র; বৈদ্যনাথ, ঝাড়খণ্ড; নাগেশ্বর, দ্বারকা, গুজরাট; রামেশ্বর, তামিলনাড়ু; কৃষ্ণেশ্বর, মহারাষ্ট্র। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের যে আদি কাহিনী আপনারা শুনলেন, এটি আশা করি অনেকেরই অজানা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এরপর আপনাদেরকে তারকেশ্বরের, অর্থাৎ তারকেশ্বরের যে শিব রয়েছেন তারকনাথ, তার সম্বন্ধে কিছু তথ্য এবং ওই মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তবে তার আগে অবশ্যই বলবো, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এবং শ্রাবণ মাস অর্থাৎ শিবের মাস, আর তাই জন্যই তো শিবের এত নাম গান এবং শিবের পুজো চলছে। এবং তাই জন্যই শুধু শিব নয়, সব ঠাকুরের পুজোই এই মাসে করা যায়। শিবের পুজো, মনসা পুজো এবং তারপর অবশ্যই জন্মাষ্টমী, নারায়ণের পুজো, এবং তারপর আরও গণেশ পুজো, একের পর এক, শ্রাবণের পর ভাদ্র, এবং তারপর আমাদের দুর্গা পুজো। তো কাজেই এক এক করে সমস্ত পুজোর সব কিছু নিয়ে অবশ্যই দেখতে থাকুন গডলি গ্রেস। এরপর তাহলে চলুন শুনি তারকেশ্বরের কাহিনী। শত শত মানুষ এই সময়ে বাঁকে করে জল নিয়ে যান তারকেশ্বরে, তারকনাথের মাথায় ঢালবেন বলেন। কিন্তু আসল কি জানেন? কারা তৈরি করেছিলেন এই মন্দির, বা কীভাবেই গড়ে উঠেছিল এই মন্দির?
তারকেশ্বর মন্দির ভারতের বাংলা রাজ্যের রাজধানী কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে হুগলি জেলার তারকেশ্বর ধামে অবস্থিত। মা দুর্গার দেশ বাংলায় গোরক্ষনাথ সম্প্রদায়ের মহান্তরা শিব সাধনার সূচনা করেছিলেন। উত্তর ভারতের দর্শনামী সাধুদের নিয়ে এসে তারকনাথের মন্দির প্রতিষ্ঠা হয় তারকেশ্বরে। উদ্যোগী ছিলেন অযোধ্যা থেকে আসা দুই ভাই বিষ্ণুদাস ও তারামল্ল। উত্তরপ্রদেশ থেকে এসে তারা বসবাস শুরু করেন হুগলি জেলায়। কিংবদন্তি অনুসারে মন্দিরটি দেবাদিদেব মহাদেবের একটি স্বপ্নাদেশের পরে নির্মিত হয়েছিল। রাজা বিষ্ণুদাসের ভক্ত ভাই ভারামল্ল তার গোশালার গোরক্ষক মুকুন্দ ঘোষের সহায়তায় তারকেশ্বরের তৎকালীন তারপুর জঙ্গলে এই স্বয়ম্ভু লিঙ্গের সন্ধান পেয়েছিলেন। তারপর থেকেই ওই স্বয়ম্ভু লিঙ্গটিকে শিবজ্ঞানে পুজো করে শুরু করেন পূজা। গড়ে ওঠে স্বয়ম্ভু লিঙ্গের চারপাশে একটি ছোট্ট মন্দির। মন্দিরের বর্তমান কাঠামোটি ভারামল্ল নির্মাণ করেছিলেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই স্বয়ম্ভু লিঙ্গের মন্দিরটি নির্মিত হয়েছিল। ভগবান শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। তারকেশ্বর মন্দিরের মহাদেবের রূপটি আসলে উগ্র রূপ। সমুদ্র মন্থনের পর মহাদেব কালকূট বিষ পান করার পর যে উগ্র রূপ ধারণ করেছিলেন, পুরাণ মতে সেই রূপকেই তারকেশ্বর নাথ বলা হয়, অর্থাৎ ভগবতী তারার স্বামী। নিস্তারিণী দেবী তারকেশ্বরের দুই ঘরণীর আরেকজন। ভগবতী তারার স্বামী ভোলা মহেশ্বরকে এই তারকেশ্বরে অত্যন্ত জাগ্রত দেবতা রূপে আরাধনা করা হয়। কথিত আছে এই তারকেশ্বর মন্দিরে সকলের সব মনস্কামনা পূরণ হয়। তিনি তার ভক্তদের একটি সুস্বাস্থ্য ও জীবনদান করেন, যা থেকে সব কিছু অর্জন করা যায়। কথিত আছে যারা তার ও তারকের প্রকৃত ভক্ত, ভগবতী তারা সেই ভক্তকে স্তন্যপান করান এবং তারপর সেই ভক্ত মোক্ষ লাভ করেন। যার পরে আর কোনো প্রার্থনা নেই, যার পায়ে পৌঁছলে সব পথ শেষ, তারই নামে ধ্বনি ওঠে জয় তারকেশ্বর, জয় তারকেশ্বর, জয় পরমেশ্বর। বাবা তারকনাথের প্রণাম মন্ত্রটি আপনাদের জানাই। ওং নমস্তারক নাথায় ভক্তা নাম ভবায় চ করুণাপূর্ণ নেত্রায় শঙ্করায় নমো নমঃ। উপস্থিতি স্থিতি সংহার কারণং করুণা করম মম হৃদয় সর্বসং নমামি তারকেশ্বরং। জয় বাবা তারকনাথ। সত্যি তো এরপর আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে কালীঘাটে, যেখানে কালীঘাটে শিব মন্দির, এবং তারপরে সেই শিবকে দেখে চলে যাব কালীঘাটের নকুলেশ্বর মন্দির, অর্থাৎ নকুলেশ্বরের ভৈরব মন্দির। চলুন যাওয়া যাক সেই মন্দিরে এবার। ভৈরবের মন্দির দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে যাই, গিয়ে একটু পুজো করি। মন্দিরের অনেক ইতিহাস রয়েছে এবং দেখতে পাচ্ছেন, এবং শিবকে স্নান করানো হচ্ছে। সবাই একে একে স্নান করাচ্ছেন। গণেশ এবং মহারাজ। কালীঘাটের সাথে যুক্ত ভৈরব হল নকুলিশ বা নকুলেশ্বর ভৈরব। কথিত আছে যে একই নাচ একজন সাধক চৌরঙ্গগিরি, যিনি 15 শতকে প্রাচীন কালীক্ষেত্র বা কালীঘাট মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নকুলেশ্বর ভৈরবের স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে পেয়েছিলেন। কালীঘাট মন্দির থেকে উত্তর পূর্ব দিকের কিছু দূরত্বে বহুকাল ধরে তার মাজারটি ছিল শুধু একটি খড়ের কুঁড়ে ঘর।
কালীঘাট মন্দিরটি 1809 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা দুর্দান্তভাবে বিকশিত হয়েছিল। 1854 সালে তারা সিং নামে একজন পাঞ্জাবি বণিক বর্তমান পাথরের মন্দিরটি নির্মাণ করেন। তখন কোনো দেয়াল ছিল না, এই ছাদটি পিলার দ্বারা সমর্থিত ছিল। কালীঘাট মন্দিরের তুলনায় বর্তমান মন্দিরটি ছোট। এটি একটি মন্দির যা প্রায় 175 বছর আগে নির্মিত হয়েছিল। কয়েক বছর ধরে কিছু পরিবর্তন করা হয়েছে। স্বয়ম্ভু শিবলিঙ্গ মন্দিরের মাঝখানে অবস্থিত এবং একটি মার্বেল পরিবর্তন দ্বারা বেষ্টিত। নন্দী ও গণেশের দেবতা এবং কৈলাস পর্বতের একটি ছবি এখানে রয়েছে। স্বয়ম্ভু শিবলিঙ্গ মন্দিরের মাঝখানে অবস্থিত এবং প্রতি সোমবার পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী তিথিতে এখানে বিশেষ পুজো হয়, ভোগের আয়োজন করা হয়। অন্যথায় মন্দিরটি বেশিরভাগই খালি এবং শান্তিপূর্ণ থাকে। কালীঘাট মন্দিরের সঙ্গে নকুলেশ্বর ভৈরবের মন্দির অবশ্যই দর্শন করুন, কারণ একই সাথে শক্তিপীঠের সঙ্গে বাবার দর্শনও হয়ে যায়।